তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? দেখুন, অনেকে তো অনেক কথাই বলবে, সবার কথা আমার মনে হয় না কান দেওয়ার বিশেষ দরকার আছে। সেইটা আমরা কাঞ্চন মল্লিকের কাছে আনসারেবল নই এবং সেটা আমরা কারোর কাছে আনসারেবল নই। আমরা আমাদের পারিশ্রমিক পাই, আমাদের পরিশ্রমের এগেনস্টে আমরা পরিশ্রম করি, তার বিরুদ্ধে তার জন্য আমরা পারিশ্রমিক পাই। এবং যেটা বোনাসের কথা বলা হয়েছে সেটা আমি একটু জানি রাখি, ডাক্তাররা কোনোদিন বোনাস পায় না, এটা ভীষণ ভুল ধারণা। উনি কথা থেকে বলেছেন আমি জানি না, বাট ওনার জানা উচিত ডাক্তাররা কোনো রকম বোনাস পায় না। তিনি জানেন না, তার জানা উচিত। অভয়া ক্লিনিক চলছে, আসলে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী যেটা হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে সেটাই হয়েছে। কাঞ্চন মল্লিক জানেন না যে ডাক্তাররা অভয়া ক্লিনিক চালাচ্ছেন, আমরা টেলিকনসালটেশন করছি, ইনফ্যাক্ট আমরা বিভিন্ন জায়গায় বসে ওপিডি ক্লিনিক চালাচ্ছি। আমাদের আন্দোলন চলছে শুধুমাত্র আমরা জাস্টিস পাচ্ছি না বলে, কিন্তু আমরা কোনোদিন কর্মবিরতি দিইনি। এটা কাঞ্চন মল্লিক জানেন না, ওনার জানা দরকার। আপনারা মিডিয়ার লোক, আপনারা প্লিজ দয়া করে এই খবরগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন এবং দয়া করে বলবেন না জেনে কথাবার্তা বলতে না, খালি নিজে ফুটেজ খেতে সব জায়গায় এসে কথা বলাটা নেসেসারি। এই জিনিসটা ওনাদের পাল্টানো দরকার, ওনাদের এই মাইন্ডসেটটা পাল্টানো দরকার, না জেনেও সব ব্যাপারে শাসক দলকে সাপোর্ট করে কথা বলা। দেখুন, অনেকে তো অনেক কথাই বলবে, সবার কথা আমার মনে হয় না কান দেওয়ার বিশেষ দরকার আছে। যেটা আমাদের 5টা দাবি পূরণ করতে হবে, তার মধ্যে আজকে আমাদের মেন ডিমান্ড হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ। বাকি সবার কথার উত্তর দিতে গেলে তো মানে আমাদের প্রোটেস্টটাই হারিয়ে যাবে। উই আর অ্যাপলিটিক্যাল, এটা সবাই বলে আছে, আমাদের কোনো রং নেই। সুতরাং আমরা যেটা হয়েছে আমাদের দিদির সাথে, আমরা সেটার প্রতিবাদে বসেছি। কে কি বলছে, কোথায় কি বলছে, সেটা নিয়ে আমরা কেউ কিছু বলবো না।